তাদের কিন্তু বক্তব্য তারা কিন্তু ন্যায় বিচার পায়নি। তো এবার কি চাকরিহারা ন্যায় বিচার পাবে? এটাই হচ্ছে ব্যাপার। এই যে এসএসসি 26,000 প্যানেল, যোগ্য যারা চাকরিহারা রয়েছেন, যোগ্য চাকরিহারাদের কি চাকরি বাঁচবে কিউরিটি পিটিশনে? আসলে বন্ধুরা প্রশ্নবোধক চিহ্ন। তো এটাই কিন্তু এখন দেখার বিষয় কিউরিটি পিটিশনে কী হয়। তো যেহেতু কোন সাধারণ নাগরিক কোর্টের দ্বারস্থ হয়, কোর্টের দ্বারস্থ কিসের জন্য হয়? ন্যায় বিচার পাওয়ার জন্য। তো সত্যি কি ন্যায় বিচার পায়নি এসএসসি 26-এর চাকরি বাতিল চাকরিহারারা? যদি ন্যায় বিচার না পায় তাহলে কি কিউরিটি পিটিশনে ন্যায় বিচার পাবে? তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। যে স্যার থাকবেন কিউরিটি পিটিশনে, অবশ্যই উনি হয়তো ভাবনা চিন্তা করে রায় দেবেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। চাকরিহারাদের কিন্তু শেষ আসা একটাই কিউরিটি পিটিশন। বিচারের প্রতি প্রেম থাকতে হবে বিচারকদের, প্রধান বিচারপতি জানালেন। এবার কি তবে কিউরিটি পিটিশনে সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? তো অবশ্যই কিন্তু এই যে কিউরিটি পিটিশন দায়ের করার কথা ভাবছেন চাকরিহারারা, তো অবশ্যই সিজে স্যার থাকবেন, আশা করি আপনারা জানেন। কারণ প্রধান বিচারপতি অবশ্যই থাকবেন এবং আদার্স রায় দিয়েছিলেন অবশ্যই থাকবেন এসএসসি 26-এর চাকরি বাতিল মামলায়। তো মানুষ কেন কোর্টে আসে সিজে স্যার কিন্তু বললেন। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করা হবে। পিটিশন খারিজ হওয়ার পর এখন বর্তমানে চাকরিহারারা কিউরিটি পিটিশনের দিকে যাচ্ছেন। তো চাকরি কি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ন্যায় বিচারের প্রতি প্রেম থাকতে হবে বিচারকদের, তাদের টাকায় মোহ থাকা উচিত নয়, এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই স্যার। শনিবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সম্মেলনে বক্তৃতা করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেখানে এই ন্যায় বিচারের প্রতি প্রেম থাকতে হবে বিচারকদের, তাদের টাকার মোহ থাকা উচিত নয়, এমনটাই জানালেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই স্যার। শনিবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সম্মেলনে বক্তৃতা করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেখানে এই মন্তব্য করেন তিনি। বিচারকদের নম্র এবং দায়িত্বশীল হয়ে নিজেদের ক্ষমতার প্রয়োগ করা উচিত বলে মনে করছেন তিনি। তার মতে কয়েকজন বিচারকের আচরণ খারাপ হলে তা সার্বিকভাবে বিচার ব্যবস্থার সুনাম ক্ষুণ্ণ হতে পারে। সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার নাম জড়িয়েছিল নগদ কাণ্ডে, তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছিল। ওই ঘটনার অনুসন্ধানের জন্য 3 হাইকোর্টের বিচারপতিকে এ নিয়ে কমিটিও গঠন করেছিল শীর্ষ আদালত। বিতর্কের আবহে বিচারপতি বর্মার অপসারণেও সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। নগদ কাণ্ড নিয়ে বিতর্কের পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আইনি খবর পরিবেশকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ অনুসারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমি আশা করি বিচার বিভাগের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিচারকেরা টাকার মোহে পড়বেন না, বরং ন্যায় বিচার এবং স্বাধীনতার মতো মহৎ উদ্দেশ্যের প্রতি তাদের ভালোবাসা থাকবে। তিনি আরও জানান, মামলাকারী এবং আইনজীবী উভয়েরই আস্থা বজায় রাখতে হবে আদালতকে। প্রধান বিচারপতি জানান, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই সাধারণ নাগরিকেরা আদালতে আসেন। তারা যে ন্যায় বিচার পাবেন এই বিশ্বাসটি সাধারণ মানুষের মধ্যে অটুট রাখতে হবে। তিনি বলেন, আমাদের দায়িত্ব এবং ন্যায় ছাড়া অন্য কোনো রং আমাদের গায়ে লাগতে দেওয়া যাবে না। বস্তুত নগদ কাণ্ড প্রকাশ্যে আসার পরে বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলে সুপারিশ ছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম, তাতে ছাড়পত্র দেয় কেন্দ্র। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এই বদলির বিরোধিতা করে। এরপরে স্থির করা হয় যে যতদিন বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত চলবে ততদিন তাকে বিচার বিভাগেও কোনো কাজ দেওয়া হবে না। যদিও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। আসলে বন্ধুরা একটা বড় কথা এটাই যে মানুষ কেন কোর্টে আসে, মানুষ ন্যায় বিচারের জন্য কিন্তু কোর্টে আসে। বিচারপতি স্যার কিন্তু বলেন, আমাদের দায়িত্ব এবং ন্যায় ছাড়া অন্য কোনো রং আমাদের গায়ে লাগতে দেওয়া যাবে না। যে স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই যে এখন 26,000 চাকরি বাতিল হয়েছে, তো এরা কিন্তু অনেক চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে, আশা করি আপনারা জানেন। এবং প্রাক্তন সঞ্জীব খান্না স্যার এবং জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চ কিন্তু রায় ঘোষণা করেছিলেন, আশা করি আপনারা জানেন। তো যেহেতু প্রধান বিচারপতির রায় আশা করি আপনারা জানেন, পরিবর্তন হতে কিন্তু অনেক ব্যাপার রয়েছে এখানে। কারণ প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু রায় ঘোষণা করে, তার জন্যই কিন্তু রিভিউ পিটিশন খারিজ হয়েছে, আশা করি আপনারা জানেন। 170+ রিভিউ পিটিশন খারিজ হওয়ার মানে আশা করি বুঝতে পারলেন। তো কিউরিটি পিটিশন শেষ আসা চাকরিহারাদের, এখন কিন্তু কিউরিটি পিটিশনের দিকে যাচ্ছেন চাকরিহারারা। তো কিউরিটি পিটিশনে কি ভালো ফল আসবে, এটা হচ্ছে ব্যাপার। এই কিউরিটি পিটিশনে কিন্তু সুপ্রিম কোর্টের 3 জন সর্বোচ্চ সিনিয়র বিচারপতি এবং মূল রায় প্রদানকারী বিচারকদের নিয়ে গঠিত, যেহেতু প্রধান বিচারপতি স্যার থাকবেন, তো
তো উনি কি এই বিষয়ে দেখবেন, এই বিষয়ে ভাবনা চিন্তা করবেন? এই যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে, অলরেডি কিন্তু পরীক্ষা হয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কিছুদিন আগে। তো এখন যে যোগ্য চাকরিহারা রয়েছেন, যদিও যোগ্য বলা হচ্ছে কারণ বর্তমানে 15,000 প্লাস কিন্তু চাকরিহারারা চাকরি করছেন, আশা করি আপনারা জানেন। 31শে ডিসেম্বর অবধি চাকরি করছেন চাকরিহারারা, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। তো চাকরিহারাদের কিন্তু একটাই বক্তব্য যে যেহেতু চাকরিহারারা চাকরি করছেন 31শে ডিসেম্বর অবধি, যেহেতু যোগ্য বলা হচ্ছে, তাহলে যোগ্য হিসেবে কেন ধরা হচ্ছে না, কেন তাদের নতুন করে পরীক্ষা বসতে হচ্ছে? তো অনেক ব্যাপার রয়েছে, কিন্তু চাকরিহারা কিন্তু অনেক কিছু বলছেন। ব্যাপারটা হচ্ছে এবার কিউরিটি পিটিশন, তো কিউরিটি পিটিশনে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো সবারই কিন্তু শেষ আশা একটাই, কিউরিটি পিটিশন। তো কিউরিটি পিটিশন হয়তো আজকালের মধ্যে, আর কিন্তু বেশি দিন সময় নেই, এই কয়েকদিনের মধ্যে কিন্তু কিউরিটি পিটিশন দায়ী করতে চলেছে। তো আশা করা যায় একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে, সে পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, যে ফল আসুক। তবে কিউরিটি পিটিশন দায়ের হতে চলেছে শিগগিরই, আর কিন্তু বেশি দিন সময় নেই।